এক সময়ের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী, আজ তিনি বিচারাধীন আসামি। আর তার অবস্থান বাংলাদেশ নয়, ভারতে। কি ঘটেছে শেখ হাসিনার জীবনে? আজ আমরা জানব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান, তার বিরুদ্ধে চলমান মামলা, আদালতের রায় এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। 2024 সালের মাঝামাঝি সময় বাংলাদেশে ব্যাপক ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, নিপীড়ন, দুর্নীতি এবং বাকস্বাধীনতা হরণের কারণে শেখ হাসিনা সরকারের ওপর পড়ে আন্তর্জাতিক চাপ। অবশেষে 5 আগস্ট 2024-এ শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তারপর তিনি দেশ ত্যাগ করে চলে যান প্রতিবেশী দেশ ভারতে। 2025 সালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানি। এতে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়: অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নির্যাতন সহ নানা অভিযোগ। তার অনুপস্থিতি আদালত তাকে অভিযুক্ত করে এবং 2 জুলাই 2025 তারিখে আদালত অবমাননা মামলায় 6 মাসের কারাদণ্ড দেয়। এই মামলার পেছনে রয়েছে একটি ভাইরাল অডিও, যেখানে তাকে কথিতভাবে 227 জনকে হত্যার লাইসেন্স দিতে বলতে শোনা যায়। বর্তমানে শেখ হাসিনা ভারতের একটি সুরক্ষিত জায়গায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ভারতের সরকার এখনও তার অবস্থান স্পষ্টভাবে প্রকাশ না করলেও বিশ্ব গণমাধ্যমগুলো বলছে তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, তবে আদালতের পরবর্তী পদক্ষেপ তাকে চাপে ফেলে দিয়েছে। বিচার, কারাদণ্ড এবং নির্বাসন, এই তিনে এক রাজনীতিকের জীবন বদলে গিয়েছে। কেউ বলছেন এটি ন্যায্য বিচার, আবার কেউ বলছেন রাজনৈতিক প্রতিশোধ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মামলাগুলোর প্রতি নজর রাখছে, তবে বড় শক্তিগুলোর প্রতিক্রিয়া এখনও নিরপেক্ষ। আপনি কি মনে করেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে তা কি ন্যায় বিচার, নাকি এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র? কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।